বিশৃঙ্খলা সৃষ্টি করে। সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ আপনারা সবাই মিলে নজির স্থাপন করেছেন যে নেতৃত্বই একমাত্র আমাদের শক্তি। বিচ্ছিন্নভাবে যে কোনোভাবে আপনার চেষ্টা করুন না কেন, নেতৃত্বের অপকাঠামো যদি শক্তিশালী না হয় তাহলে সেই পথ কখনো শেষ হয় না। আপনারা ইতিমধ্যে প্রধান নেতৃত্বের প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস রাখেন। রাতে আমার মাথায় একটি গল্প প্রবেশ করেছে, গল্পটি লিখবো, লেখার জন্য একটা ছবি করে আমার কাছে ছবিটি ছিল না। আমি এসে প্রথম আগে ছবিটি তুলে দিই, নিরর্থক কত ফ্যান এসে দেখি যে আমার ইলিয়াস আমার এখানে লোকজনের মধ্যে বসে আছে। মানে তারে বলতে হবে ভাই আপনি এখানে একটু বসেন, এসে দেখি যে বসে আছেন। ওনাকে না দিলে ছবিটা তুলে দিই, জানলে বিরোধীর মুখ ধরবেন, আমি নেতা মানুষ ফলে ওটাকে না বলে আমি ছবিটা তুলে দিয়েছি। তবে এই পাশে একটা ছবি দিচ্ছি, ছবিটা দিয়ে যে শব্দটি লিখেছি সেটি আপনাদের কষ্ট লাগতে পারে, কিন্তু আজকের হৃদয়ের কথা ওটি। আমার প্রিয় বাংলাদেশের একদল শিক্ষিত মজুর আজ 26 দিন হল রাজপথে বসে আছে তাদের ন্যায্য অধিকারের মজুরি আদায় করার জন্য। মনে আছে কথা শুনছেন? আমার প্রিয় দেশের একদল শিক্ষিত মজুর তাদের মজুরির জন্য রাজধানী ঢাকা রাজপথে 26 দিন ধরে অপেক্ষা করছে মজুরি নেওয়ার জন্য। তারা প্রতিজ্ঞা করে এসেছে মজুরি না দিয়ে বাড়ি যাবে না। সন্তান বাড়ি থেকে থাকছে, মা তুমি ফিরে এসো, বাবা তুমি ফিরে এসো, আমরা তোমাদের কাছে খাবার চাইবো না, আমরা কখনই তোমার কাছে খাবার চাইবো না। তারপরে এই বাবা প্রত্যেক জায়গায় বসে আছে তাদের স্কুল চাই। আরো লিখেছে একদল অভিজাত মজুর আছে, তারা বাড়িতে বসে তাক গেলে হাসতেছে আর ভাবতেছে স্কুল যদি না হয় তাহলে তো আমরা হাসলাম, আমাদের দশটা তোমরা হেরে গেছে, আর যদি হেরে জিতে যাও তাহলে এসে আমরা তোমাদের সরকার হয় হাতে দিবেন, সাথে হাতে দিবেন। সেদিন যদি দিবেন কতটি মনে রাখত ওই দিন যেন তারা সরকারি জানা আমরা জানবো তখন লড়াই